আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। মানে একটা কথা শেয়ার করব। সেটা হলো কেউ যদি আপনার কাছে টাকা ধার চাইতে আসে, টাকা ধার দিতে না পারলে কখনো গয়নাগাটি দিবেন না। যে এটা বন্ধক লাগায়া আপনার ঠেকার কাম চালান। এরকম কখনোই করবেন না। টাকা যদি না থাকে না দিতে পারেন, তাহলে সুন্দর ব্যবহারের মাধ্যমে ভালো করে বুঝিয়ে বলে দিবেন যেন সে কষ্ট না পায়। আর যদি সামর্থ্য থাকে অল্প হলেও দিয়ে সাহায্যের জন্য মানুষের পাশে দাঁড়াবেন। তা আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটছে। আমি একটা চেন দিছি কারো উপকারের জন্য। সেই চেনটা আর আমাকে ফেরত দিতে পারে নাই। বলছে লাভে সুদে নাকি চেনের দামের সাথে মিলে গেছে। যাই হোক আমাকে বলছে, তো আমি চেনও উদ্ধার করতে পারি নাই আর সে আমাকেও টাকা ফেরত দিতে পারে নাই। সেই শিক্ষার থেকে আমি আজকে বললাম। তো গতকালকে নিউজে দেখলাম রূপার দাম নাকি অনেক বেড়ে যাচ্ছে। এই কথা শোনার পরে আমার এই যে হারানো দিনের নূপুর দুটো আছে, হারানো দিনের মানে এই বাচ্চারা দুষ্টামি করতেছে, এই জন্য আমি বয়াজও দিতে পারতেছি না। তো যাই হোক, আমার এই যে ছোটবেলার এগুলি নূপুর, পরে এগুলি যে কোথায় পইরা ছিল, যখন শুনলাম দাম বেড়ে যাচ্ছে রূপার আরও দাম বাড়বে, সেই কথা শোনার পরে পাগলের মতন খুঁজা যেখানে কোন চিপার মধ্যে পইরা ছিল সেখান থেকে যাই হোক বের করছি। বের করে অবশেষে গরম পানি দিয়ে সার্ফ এক্সেল দা 1 ঘন্টা ভিজাই রাখছি। এখন এই যে ব্রাশ দা পরিষ্কার করে আপনাকে দেখামো কত নতুন হয়ে গেছে। আরও আংটিও আছে, সেগুলি আমি সুন্দর করে পরিষ্কার করছি এরকম করে। তো যাই হোক, সেগুলি আপনাকে দেখাই নাই। আংটি দেখালে আবার আপনারা বলবেন আমি শো অফ করি। তো সেই কথাটা আমি জানতে চাই না, মানে কমেন্টের মাধ্যমে আবার কেউ লেখলে আমারও মন খারাপ হইব। তো যাই হোক, এই যে দেখেন খিচ্চা, দেখেন শরীরের শক্তি দিয়ে এই যে ব্রাশ দা ডলতাছি। তো ডলটা পরিষ্কার করে পরে আপনাকে দেখাবো আমি কি পরিমাণের সুন্দর বানাইছি। দেখেন নুপুরগুলি পরিষ্কার করতেছে আর ভাবতেছে, হারে এখন তো বুড়া হয়ে গেছি, এগুলি যখন বয়স ছিল পড়ছিলাম তখন আমার পায়ে কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। সোনা রূপা টাকা থাকলে কিনে রাখবেন, লস নাই। মাটি কিনলে যেমন দাম বাড়ে, সোনা রূপা কিনে রাখলেও দাম বাড়ে। এখানে কোনো ক্ষতি নাই লাভ ছাড়া। তো এখন পরিষ্কার হয়ে গেছে। এখন ধুয়ে দেখাবো যে কতটা ভালো পরিষ্কার হয়েছে। এই যে সাদা বলের মধ্যে পানি নিছি যেন আপনারা বুঝতে পারেন আমি ভালোভাবে কতটুকু পরিষ্কার করছি সুন্দর করে। তো যাই হোক, বয়েজের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি একজন হাউস ওয়াইফ, আমি তার সেই রকম করে ভয়েস দিয়ে আপনাদের সাথে কথা কইতে পারতাম না। তো যাই হোক, নর্মাল যেভাবে করে কথা বলি সেইভাবে আপনাদের সাথে কথা বললাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, মনে হয় যেন এখন আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসছি। আর ময়লার অবস্থা দেখেন কি পরিমাণ ময়লা পানি বের হয়েছে এগুলির থেকে। আবারও ভালো করে ধুইয়া দেখাইতেছি যেন আপনারা ভালো করে বুঝতে পারেন। এই যে দেখেন কত চকচকে হয়ে গেছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।